হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি, আর ভালো থাকবোই না বা কেন। আজ কিন্তু সেই বিশেষ দিন, যেটাকে সেলিব্রেশন করতে আমরা কিন্তু চলে এসেছি রত্নদ্বীপ হোটেলে। সেই বিশেষ দিনটি হচ্ছে, আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি। তো সারাদিনে প্রত্যেকের কাজে ছিল ব্যস্ত। আমার হাজব্যান্ডেরও ছিল আরও একটা বিশেষ দিন, কারণ ও যেহেতু পিএইচডি করছিল, সেটার সাবমিটের ডেট ছিল আজকে। ফলে ও দিনটাতে আমাদের সময় দিতে পারেনি। ও সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চলে গেছিলো ইউনিভার্সিটিতে পিএইচডিটা জমা দেওয়ার জন্য। আর তারপর ছেলের কাজে চলে গেছিলো স্কুলে, আর আমিও বাড়ির নিত্যদিনের কাজ করে ওয়েট করছিলাম কখন এরা সবাই বাড়িতে ফিরবে। তারপর ফিরেই আমার হাজব্যান্ড বললো যে চলো, আজকে যেহেতু দিনের বেলায় সময় দিতে পারলাম না, তো বিকেলবেলা কিন্তু আমরা বাইরে ঘোরাফেরা করে তারপর আমরা বাইরে খাওয়া দাওয়া করে মজা করে আসবো, সবাই মিলে সময় স্পেন্ড করে। তো তার কথা মতোই আমি এদিকে রেডি হয়ে নিলাম। আর ছেলের ছিল আবার টিউশন, ছেলের সেটা মিস করবে না, যেহেতু ও বড়ো হচ্ছে, পড়াশোনার প্রচুর চাপ। তো ফলে ছেলেও টিউশন থেকে ফিরলো, আমিও একটু রেডি হয়ে নিলাম, হাজব্যান্ডও রেডি হয়ে নিল। তারপর সবাই মিলে বেরিয়ে গেলাম বাজারে, কারণ হাজব্যান্ডের খুব জেদ। ও জোর করলো যে না, তোমার জন্য তো যেহেতু আমি গিফট কিনতে পারিনি, ওর পিএইচডির কাজে এতটাই ব্যস্ত ছিল যে আমার জন্য কিছু গিফট কিনতে পারেনি। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু ও তাও জোর করে যে না, তোমাকে কিছু নিতেই হবে বলে একটা শাড়ি পছন্দ করে আমায় কিনে দিয়েছে, যেটা কিন্তু আমার হাতে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ প্যাকেটটা। তো যাই হোক, সেই গিফটটা কিনে দিয়েছে, কিন্তু আমার গিফটটা কিন্তু ডিউ থাকলো, টাইম সেদিন পাইনি বলে আমি পরে একদিন কিনে দেবো বলেছি। তো তারপর আমরা এখানে হোটেলে খাওয়া দাওয়া করে সন্ধেটা বেশ ভালো কাটিয়ে আমরা ফিরে যাচ্ছি। টাটা, বাই।